দারুণ টেস্টি এই চিকেনের রেসিপিটা একবার অন্তত ট্রাই করুন। এর টেস্ট এতটাই দুর্দান্ত যে অনেক দিন খাওয়ার পরে অনেক দিন পর্যন্ত এর টেস্ট মুখে লেগে থাকে। আর এতটাই এটা টেস্টি হয় যে গরম ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার আর তখন ইচ্ছে হয় না। মনে হয় যে শুধুই খেয়ে নিই, এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা শুরু করছি। আমি এখানে গোটা কিছু গরম মশলা, ধনে, জিরে, তেজপাতা, সাদা তিল, গোলমরিচ একটা শুকনো কড়াইতে ভেজে সাইডে রেখে দিয়েছি। আর ওখানে কড়াইতে আমি শীতকালের এখন পেঁয়াজ পাওয়া যাচ্ছে, পেঁয়াজটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে 2-4টে টুকরো আলুও দিয়েছি, আলুটা অপশনাল। আর একটা অন্য ফ্রাইং প্যানে মোটা মোটা করে কেটে পেঁয়াজ আর টমেটো হালকাভাবে ভেজে রেখে দিয়েছিলাম। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কড়াইতে, এবার ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। চিকেনটাকে প্রথমে খুব ভালো করে ধুতে হবে। ভালো করে বেশি করে জল দিয়ে ওর মধ্যে ভিনিগার আর নুন দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে চিকেনটাকে 2 থেকে 3 বার ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটুখানি তেল, 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ম্যারিনেট করে আরও আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলোকে দিয়ে একটুখানি কম আঁচে, লো টু মিডিয়াম আঁচে ভাজা করতে হবে। এই মশলাটা একটা গুঁড়ো মশলা তৈরি করেছি, সেটা আমি একটা আলাদা মিক্সিং জারে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তারপরে অন্য একটা মিক্সিং জারে টমেটো, পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে, সেটা অন্য মিক্সিং জারে দিয়ে একটুখানি 2 থেকে 3 পিঞ্চ জায়ফল এর মধ্যে দিয়ে দিলাম। একটা ফাইন পেস্ট এখানে তৈরি করতে হবে। জায়ফল এখানে বেশি দেওয়ার দরকার নেই। চিকেনটা একটুখানি ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম আছে এই চিকেনটাকে ভাজতে হবে। তো বন্ধুরা, চিকেনের মধ্যে এখন জল দেওয়া যাবে না, খুব কম আঁচে এই চিকেনটাকে কম আঁচ করে এটাকে ভাজা করে রান্না করতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। যদি মনে করেন যে তলায় লেগে যাচ্ছে, তাহলে জলের একটুখানি ছিটা দিয়ে এই চিকেনটাকে পুরো এখানে রান্না করতে হবে। তো আমি একটা পিস দেখিয়ে দিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা সলিড পিস। চিকেন যখনই টেস্ট করবেন সেদ্ধ হয়েছে কিনা সবসময় সলিড পিস দেখতে হয়, কারণ হাড়ের দিকে যে চিকেন থাকে লেগে, তো ওটাকে সবসময় নরমই হয়, অল্প রান্নাতেও সেটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু সলিড পিস কখনো সহজে সেদ্ধ হতে চায় না, ওই জন্য চিকেন সবসময় সলিড পিস দেখেই চেক করতে হয় যে সেদ্ধ হয়েছে কিনা। এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে, আর যে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা ওখানে দিয়ে আরও একবার লো টু মিডিয়াম আছে এখানে পুরো ভালো করে রান্না করতে হবে। আমি এই রান্নার প্রসেসটা অনেকবার করেছিলাম, মাঝে থেকে ঢাকা দিয়ে আপনাদের একটা ভিডিও করিয়ে দেখালে অনেক লম্বা হয়ে যেত ভিডিও। সেই জন্য পুরো ঢেকে এই মাংসটাকে, চিকেনটাকে আরও পেস্ট মশলা দিয়ে আরও ভালো করে রান্না করতে হবে। বেশি রান্না করার দরকার নেই। তো এখানে খুব ভালো করে নাড়া হয়ে গেছে। ওপর দিয়ে সুগন্ধের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এটা অপশনাল। তো এখন প্লেটিংও করে নিয়েছি। তো বন্ধুরা, দারুণ টেস্টের রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, আমার ফেসবুক পেজকে ফলো করবেন। আর অতি অবশ্যই কমেন্টে জানাবেন।